হ্যালো সবাইকে। সো প্রাইভেট মেডিকেল এবং ডেন্টালের কিন্তু লাস্ট মাইগ্রেশন চলতেছে। তো ঐচ্ছিক মাইগ্রেশনটা এতটা ইম্পর্ট্যান্ট যে এখন তোমার যে কলেজ আসছে এটাকে পরিবর্তন করার শেষ সুযোগ। সো তুমি যদি তোমার পজিশন অনুযায়ী বুঝে শুনে র্যান্ডম মানে মেডিকেল চয়েস না দিয়ে বা পিডিএস চয়েস না দিয়ে যদি একদম স্পেসিফিকভাবে যেগুলো তোমার হওয়ার মতো সেগুলো তুমি যদি চয়েস দাও, তাহলে কিন্তু তোমার বর্তমানে মেডিকেলটা চেঞ্জ হয়ে তোমার পছন্দের মেডিকেল আসার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি প্রতিটা পজিশন নিয়ে কথাবার্তা বলেছি যে কত পজিশনের মধ্যে থাকলে তোমার আসলে কোথায় চয়েস দেওয়া উচিত। কারণ তুমি যদি এখন উল্টাপাল্টাভাবে র্যান্ডমভাবে তোমার ইচ্ছা মতো চয়েস দাও তাহলে অবভিয়াসলি আসবে না। সো যারা চাচ্ছ ঢাকার মধ্যে থাকতে বা হচ্ছে একটা বেটার মেডিকেলে চাইতে, বা এখন তোমার হয়তো বা মেডিকেলটা যেটাতে আছো সেটা পছন্দই না, তুমি এটা চেঞ্জ করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে তোমার কিন্তু ঐচ্ছিক মাইগ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ফার্স্টেই আমি হচ্ছে 10,000 পজিশনের মধ্যে যারা আছো তাদেরকে নিয়ে একটু কথাবার্তা বলি। তোমাদের প্রথম যে টার্গেট থাকে সেটা হচ্ছে বারডেম ইব্রাহিম মেডিকেল কলেজ। আসলে এইটা কিন্তু স্লটে দিয়ে কোনো লাভ নাই, কারণ এখানে কিন্তু মানে সিট ফাঁকা হবে না। সো এখানে কিন্তু চাপ অনেক বেশি। সো যাদের একদম এক্সট্রিম লেভেলের আসলে প্যাশন আছে তারা চাইলে এই স্লটটা বুক করতে পারো, কিন্তু আদারওয়াইজ 10,000 পজিশনের মধ্যে যারা আছো তারা আসলে এটা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। এই কারণে আমি হচ্ছে এটাকে রেকমেন্ড করতেছি না। বাট তোমরা যেটা রাখতে পারো সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা ঢাকা ন্যাশনাল, এরপর হচ্ছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। তো যারা 10,000-এর মধ্যে আছো তারা যদি এখানে দাও তাহলে এখানে সিট ফাঁকা হলে কিন্তু তোমাকে নিয়ে নিবে। এরপর হচ্ছে ইবনে সিনা মেডিকেল, যেটা এবার খুবই মানে উপরের দিকে রয়েছে, তো সবারই আসলে চয়েস এখানেই ছিল। তো এক্ষেত্রে কিন্তু ইবনে সিনাটা তুমি 10,000-এর মধ্যে রাখতে পারো। এরপর হচ্ছে হলি ফ্যামিলিতে যাদের পড়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু 10,000 থেকে 11,000-এর মধ্যে যারা আছো তারা হচ্ছে এটা রাখতে পারো। আদারওয়াইজ কিন্তু একটু দূরে পজিশনে যারা আছো তারা কিন্তু এগুলো রেখে আসলে খুব একটা লাভ হবে না, কারণ এখানে কিন্তু খুব বেশি সিট ফাঁকা নাই। ওকে, আচ্ছা। এরপরে যদি আমি আসি হচ্ছে 11,000 থেকে 15,000 যে পজিশনটা আছে, এই পজিশনটাও কিন্তু অনেক লুক্রেটিভ। তো এই পজিশনের মধ্যে যারা আছো তারা কোন মেডিকেল কলেজগুলোকে রাখবা? পপুলার মেডিকেল এটাকে রাখতে পারো। এরপর হচ্ছে আনোয়ার খান মডার্ন যেটা এটাকে রাখবা। এরপর হচ্ছে উত্তর আধুনিক এটাকে রাখবা। মা ও শিশু যারা হচ্ছে ঢাকার বাইরে পড়তে যাচ্ছ বা চট্টগ্রামে যাদের টার্গেট তারা হচ্ছে মা ও শিশু রাখতে পারো। এবং সাভারে এনাম মেডিকেলকে রাখতে পারো। 15,000 প্লাসে তোমরা আসলে এনাম দিয়ে কিন্তু লাভ হবে না। অনেকেই বলো যে ভাইয়া এনাম মেডিকেল আসবে কিনা। সো 15,000-এর উপরে গেলে কিন্তু চান্স নাই। ওকে, এরপরে যদি আমি আসি যে 15 থেকে 18,000 সিরিয়াল পর্যন্ত তুমি যদি মেডিকেল কলেজ চয়েস করতে চাও, সেক্ষেত্রে ঢাকার বাইরে তোমার কাছে অনেকগুলো অপশান আছে। প্রথম কথা সিলেটে আছে তোমার রাগিব রাবেয়া যেটা, এরপর ময়মনসিংহে আছে কমিউনিটি বেসড, এটা অনেক ভালো একটা মেডিকেল। ইভেন ঢাকার অনেকগুলো মেডিকেলের থেকেও কিন্তু মানে কমিউনিটি বেসড অনেক ভালো। সো এক্ষেত্রে এটা কনসিডার করা যায়। টাঙ্গাইলে আছে কুমুদিনী ওমেন্স, যারা মেয়ে আছো তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপরচুনিটি, হ্যাঁ, যে কুমুদিনী ওমেন্সে তুমি পড়বা। সো অনেকেই এই মেডিকেল সম্পর্কে জানতে চাচ্ছিলা, যাদের 18,000-এর মধ্যে আসো, যাদের সিরিয়াল আছে তারা হচ্ছে এখানে চয়েস দাও। এরপর হচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল, যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারা হচ্ছে ঢাকাতে না এসে রাজশাহীটা চয়েস করতে পারো, এটা অনেক ভালো একটা মেডিকেল। সিরাজগঞ্জে আছে খাজা ইউনুস আলী। খাজা ইউনুস আলী কিন্তু 18 থেকে 19-এর মধ্যেই শেষ হয়ে যাবে। সো যাদের আসলে এখানে পড়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই পজিশনে থাকলে এখানে অ্যাপ্লাই করলে আসবে, আদারওয়াইজ কিন্তু চান্স খুবই খুবই কম। তো তারপর হচ্ছে আদ্দিন ওমেন্স মেডিকেল, এটাও মোটামুটি 18,000-এর মতো সিরিয়াল লাগবে, এছাড়া কিন্তু আসলে পসিবল না, চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুব কম। আচ্ছা, 18 থেকে 24-এর মধ্যে যারা আছো তারা হচ্ছে কোনটা চয়েস করবা? প্রথমেই হচ্ছে ঢাকা কমিউনিটি মেডিকেল। সো যারা 22-23-এর মধ্যেও আছো তারা অবভিয়াসলি এটা ট্রাই করবা। 24,000 ম্যাক্স ঢাকা কমিউনিটি মেডিকেল। এরপর হচ্ছে ডেল্টাতে পড়ার অনেকের ইচ্ছা রয়েছে। সো এক্ষেত্রে তুমি হচ্ছে 18 থেকে 24-এর মধ্যে থাকলে ডেল্টা। এরপর হচ্ছে অবভিয়াস চয়েস থাকবে হচ্ছে তোমার ইস্ট ওয়েস্ট মেডিকেল, এটাও তুমি হচ্ছে চয়েস লিস্টে রাখতে পারো। শিকদার ওমেন্স মেডিকেল যারা ফিমেল আছো, এবং হচ্ছে চট্টগ্রামের দিকে হচ্ছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল এবং নর্থ ইস্ট মেডিকেল, অর্থাৎ এই দুইটা আমি রেখেছি ঢাকার বাইরে। সো আমি কিন্তু খুব সুন্দর মতো অর্গানাইজ করেই তোমাদেরকে দিয়েছি, যার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারো। ওকে, এরপরে আসো 25 থেকে 30,000 সিরিয়াল। এই সিরিয়ালে তুমি কীভাবে সাজাবা? এই সমরিতা, এটা দিলে চান্স আছে যে যদি সিট ফাঁকা হয় তাহলে তোমাকে নিবে। এরপর হচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, হচ্ছে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাভারে, এটাও ঢাকার মধ্যেই পড়ছে, বাট একটু ঢাকার অফসাইডে যেতে হবে, কিন্তু পাশাপাশি আছে। সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল ঢাকা, যারা হচ্ছে 30,000 সিরিয়ালের মধ্যে আছো, যারা হচ্ছে মোহাম্মদপুর এই আশেপাশে এই মেডিকেল যাচ্ছ তাদের জন্য একটা ভালো চয়েস। ইউএসটিসি আছে, এরপর হচ্ছে সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। এই কয়েকটা কিন্তু আমি আবার ঢাকার বাইরে রাখছি। ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, যারা 30-এর মধ্যে আছো ফরিদপুরের দিকে যাবা তারা হচ্ছে এটা যাইতে পারো। সো এগুলো কিন্তু মোটামুটি ভালো মেডিকেল, হ্যাঁ। তুমি হচ্ছে যদি ইউএসটিসি দেখো, সেন্ট্রাল দেখো, ডায়াবেটিস দেখো, এগুলো ভালো মেডিকেল। সো যারা চেঞ্জ করতে চাচ্ছ এই পজিশনে আসো তারা হচ্ছে এটা কনসিডার করতে পারো।
ওকে, নেক্সট যদি আমি আসি 30 থেকে 35-এর মধ্যে, তো ফার্স্টেই ঢাকার মধ্যে আমার কাছে অপশান আছে খুব ভালো মতো দুইটা, একটা হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল আর এটা হচ্ছে আদ্দিন মেডিকেল। ওকে, সো এই দুইটা অপশান। আর 30 থেকে 35-এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বাইরে, উত্তরবঙ্গের দিকে যারা আছো টিএমএসএস অনেক ভালো অপশান। সো টিএমএসএস মেডিকেলে যাদের পড়ার ইচ্ছা রয়েছে তো তারা হচ্ছে এটা চয়েস দিবা। এরপর হচ্ছে প্রাইম মেডিকেল আছে রংপুরে, এরপর সিলেট ওম্যান্স মেডিকেল আছে, গাজী মেডিকেল খুলনাতে, এবং রংপুর কমিউনিটি মেডিকেল যেটা এটাও রংপুরে তোমার হচ্ছে রয়েছে। তার মানে 35,000-এর মধ্যে যারা সিরিয়ালে আছো তারা কিন্তু এভাবে চয়েস দিতে পারো। এরপরে যদি আমি আসি 35 থেকে 40-এর মধ্যে, এটাও খুবই সেন্সিটিভ একটা পজিশন। তো সেক্ষেত্রে এই পজিশনের মধ্যে একটু বুঝে শুনে চয়েস দিতে হবে, উল্টাপাল্টা চয়েস দিলে কিন্তু আসবে না। ইউনিভার্সাল মেডিকেল কলেজ ঢাকা, এটা হচ্ছে তোমরা চয়েস লিস্টে রাখতে পারো। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর, এটাও ঢাকার কাছাকাছি। এরপর মুন্ন মেডিকেল, এটা হচ্ছে তোমার মানিকগঞ্জে। শাহাবুদ্দিন মেডিকেল গুলশানে, এটা হচ্ছে ঢাকাতে। আর মার্কস মেডিকেল এটা মিরপুরে, এটাও ঢাকাতে। তার মানে ঢাকার মধ্যেই কিন্তু আমি অলরেডি 3টা অপশান পেয়ে গেলাম। সো যারা 35 থেকে 40-এর মধ্যে ঢাকার মধ্যে থাকতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই 3টা মেডিকেল খুব ভালো হবে। ওকে, তো এর পাশাপাশি তোমরা আরেকটা মেডিকেল রাখতে পারো, সেটা হচ্ছে আহসানিয়া। সো এটাকেও তোমরা হচ্ছে রাখতে পারো, আহসানিয়া যেটা ক্যান্সার, সো আহসানিয়া মিশন ওইটা রাখতে পারো তোমরা। ওকে, আচ্ছা। এরপরে যদি আমি 40 থেকে 45,000 এই রেঞ্জের মধ্যে চিন্তা করি, তাহলে ফার্স্টেই আমার চয়েস লিস্টে থাকবে হচ্ছে তাইরুন্নেসা মেমোরিয়াল, এটা গাজীপুরে, সো ঢাকার পাশেই থাকবা। নর্থ বেঙ্গল মেডিকেল, এটা হলো সিরাজগঞ্জে। আশিয়ান মেডিকেল ঢাকার মধ্যে। ওকে, আর সিটি মেডিকেল এটা হচ্ছে গাজীপুর। ময়নামতি মেডিকেল এটা হচ্ছে কুমিল্লা। সো 40 থেকে 45,000 রেঞ্জের মধ্যে যারা আসো তারা যদি কলেজ চেঞ্জ করতে চাও তাহলে এগুলোতেই তোমার আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে যদি আসি 45 থেকে 50-এর মধ্যে, পার্ক ভিউ মেডিকেল, এটা হলো সিলেটে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এটা হচ্ছে কিশোরগঞ্জে। বিজিসি ট্রাস্ট, এটা হলো চট্টগ্রামে। ব্রাহ্মণবাড়িয়া, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। আর বারিন মেডিকেল রাজশাহীতে। সো ম্যাক্সিমামই কিন্তু দেখা গেছে যারা 50-এর মানে 45 থেকে 50-এর ব্র্যাকেটের মধ্যে আছো, এখানে সর্বোচ্চ তোমরা আশিয়ানটাকে রাখতে পারো। ওকে, আশিয়ান মেডিকেলকে রাখতে পারো। আর যদি আরও দূর যাইতে চাও সেক্ষেত্রে আহসানিয়াকে কনসিডার করতে পারো, আদারওয়াইজ কিন্তু মানে আসবে না। তুমি যদি ঢাকার মধ্যে যদি ম্যাক্সিমাম ট্রাই করো, আসার চান্স কিন্তু কম। ওকে, সো এক্ষেত্রে তুমি হচ্ছে এগুলো রাখতে পারো। এবং 45 থেকে 50-এর মধ্যে তোমরা হচ্ছে রফিকুল হককে রাখতে পারো, ব্যারিস্টার। ওকে, সো এক্ষেত্রে একটা চান্স আছে, কিন্তু আরও যদি তোমরা হচ্ছে আপডেট করতে চাও নিজেকে বা আরও বেটার জায়গাতে মানে চান্স পাওয়ানো ট্রাই করো তাহলে কিন্তু হবে না। সো এই মেডিকেলগুলোই হচ্ছে তোমার জন্য আমার দিক থেকে আসলে রেকমেন্ড করা। ওকে, এরপরে যদি আমি হচ্ছে ডেন্টালের ক্ষেত্রে আসি, ডেন্টালের ক্ষেত্রে তোমার এখন যে ডেন্টাল আসছে এটাকে তুমি যদি চেঞ্জ করে একটা বেটার ডেন্টালে যাইতে চাও সেক্ষেত্রে অপশন ওই ঘুরে ফিরে ওগুলোই। সাপোরো আছে, এরপর হচ্ছে ইউনিভার্সিটি ডেন্টাল আছে, বাংলাদেশ ডেন্টাল, পায়োনিয়ার আছে, বারডেম, আপডেট, সিটি, এগুলোর মধ্যে চয়েস দেওয়াটাই বেটার। কারণ এগুলোর বাইরে আসলে খুব বেশি মানে ভালো মেডিকেল যে মানে ভালো ডেন্টাল যে আছে এমন না। তো চয়েস দিলে আসলে এগুলোর মধ্যেই দেওয়া উচিত। এবং যদি এরকম হয় যে তোমাদের পছন্দ আছে অথবা হচ্ছে লোকেশনের উপরে অনেকে আসলে চয়েস দাও যে আমি চট্টগ্রামের বাইরে যাব না, সেক্ষেত্রে হ্যাঁ লোকেশন ওয়াইজ তুমি দিতে পারো, যে 4টা আছে 4টাই দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি রেকমেন্ড করবো যে উল্টাপাল্টাভাবে র্যান্ডমভাবে না সাজিয়ে আমি যেভাবে বললাম ওভাবেই সাজাবা। আর অনেক সময় দেখা গেছে যে তোমার থেকে ভালো পজিশন নিয়ে অনেকে তোমার ওই মানে পছন্দের কলেজটা চয়েস দিয়ে দিছে, তো তার চান্স হবে, তোমার হবে না। তো এরকম যদি হয় এটা আসলে লাক, এটা মেনে নিতেই হবে। কিন্তু আমি যেভাবে বললাম এটা আসলে তোমার জন্য রাইট ওয়ে। আর তোমাদের যে কোনো প্রবলেম যদি হয় বা তোমাদের যদি কোনো জিনিস জানার থাকে তাহলে কমেন্ট বক্স সবসময় খোলা আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, অথবা হচ্ছে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে চাইলে আমাকে মেসেজ দিতে পারো। ওকে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।